আসসালামু আলাইকুম ভাই। আমরা অনেক সময় দেখা যায় যে কোনো কিছু পরিমাপের সময় আমাদের একটা কিছু পরিমাপ করতেছি, দেন আমাদের মাঝখানে একটা মানে পুকুর পড়ে গেছে। দেন আমরা কি করব এটা আমরা জানি না। তো তখন আমরা কি করতে পারি যে ১ম এ একটা শিকল রেখা টানবো। শিকল রেখাটা টানার পরে আমাদের এখানে একটা মানে ফিতাটা টানবো। ফিতা টানার পর এখানে আমাদের একটা কোণ, এখানে এ বরাবর ফিতা আসবে। পুকুর পাড়ে ফিতা আসবে। ফিতার এখানে একটা কোণ ধরবো, এই কোণটা হলো ৯০ ডিগ্রি অর্থাৎ লম্ব টানবো। দেন পুকুরের বিপরীত পাশে আমরা একই বরাবর একটা কোণ টানবো। ওই কোণটা হতে একই বরাবর লম্ব টানবো। অর্থাৎ এটা যদি আমরা ডি দেই, হুম? তাহলে সিডিও একটা লম্ব। এইটা আবার এটা লম্ব, হুম? এখানে আমাদের দেখা যাচ্ছে এসিডি এবং এসিডি এবং এসিবি ২ টা ত্রিভুজ হয়ে গেছে। আমরা জানি ২ টা ত্রিভুজের আবার এটা সাধারণ বাহু সমান, হ্যাঁ? এটা সাধারণ বাহু সমান, আবার একটা অত্রিভুজে কি যেহেতু ২ টা কোণ সমান, তার মানে অত্রিভুজগুলো সমান, আবার এটা সাধারণ বাহু। সাধারণত অবশ্যই সমান হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এটা একটি সদিশকোণী ত্রিভুজ। সদিশকোণী আমরা লিখতে পারি এসি এবি, এবি বাই এসি, এসি বাই এডি। সুতরাং এসি, তো আমরা এই ২ টা যখন আমরা লিখতে পারি তাহলে আমরা এখানে এবির মান অবশ্যই বের করতে পারবো। কারণ আমরা লিখছি যে এবি বাই এসি, আবার এসি বাই ডিসি। সুতরাং এবি বাই এসি স্কোয়ার বাই এডি। তো আমরা এবি বের করতে হলে এটা যে লম্বটা বের করছি, ওই লম্বটার মান জানলে ওটার উপর আমরা হোল স্কোয়ার বসিয়ে দিব। ওটার উপর হোল স্কোয়ার বসিয়ে দিলে দেন এডির মান যখন আমরা পেয়ে যাব, এটার উপর হোল স্কোয়ার বসিয়ে দেন এডির মান তো আমরা অবশ্যই জানতে পারবো। এডির মানটা নিচে ভাগাকার বসিয়ে দিয়ে আমরা এবির মান বের করে ফেলবো। আর এবির মান বের করে ফেললে আমরা পূর্বের যে শিকলটা আমরা পাবো, ওই শিকলটা এই মানটার সাথে যোগ করে দিলে আমরা পুকুরের মাপটা বের করতে পারবো। ধন্যবাদ ভাইয়া। আপনাদের যে কোনো জরিপের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য লাগলে আমাদের চ্যানেলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।